আচ্ছা, যাই হোক, আপনি নিজে নিজে কিছু রুকিয়া করছিলেন, এটা আপনার ক্ষতি হয়ে গেছে। অনেকেই এখন মনে করে কি ইউটিউব ফেসবুকে বিভিন্ন ওই ক্যানভাসারের মতো কিছু রুকিয়া নামের কবিরাজ বাইর হয়েছে, তারা বিভিন্ন রকমের অডিও ভিডিও রুকিয়া শেয়ার করে আর বলে যে এগুলো শুনলেই কাজ হয়ে যাবে। আসলে একজন মানুষের উপরে যখন জিনকে চালান দেওয়া হয়, ব্ল্যাক ম্যাজিক করে তার উপরে ফিক্সড করে দেওয়া হয়, বন্দি করে দেওয়া হয়, ওই জিনগুলোকে আগে ব্ল্যাক ম্যাজিক থেকে মুক্ত করে দিতে হয়, তারপরে তাদেরকে বডির থেকে বাইর করে দিতে হয়, জাদু কুফরিগুলো আগে কাটতে হয়। এগুলো না করে শুধু কোরআন তেলাওয়াত শুনলে ওই রুগী জীবনে ভালো হয় না। এখন তোমাদের সাথে কথা বলতে চাই, দ্রুত শরীরে প্রবেশ করো এবং আমার সাথে কথা বলো। যদি চলে যাইতে চাও, ক্ষমা চাও, তাহলে সেটা আমাকে বলতে হবে, অন্যথায় মেরে ফেলতে বাধ্য হব। ওনার শরীরে ভর করছে, একটু ওনাকে হালকা একটু ধরে থাকেন। এই তোমরা কি নিজের থেকে আসছো? বলো, কথা বলো। তোমরা কি নিজের থেকে আসছো? না। নিজের থেকে আসো নাই? না। কেউ লাগিয়ে দিয়েছে? হ্যাঁ। কে লাগাইছে? নাম বলার দরকার নেই, এমনি আকার ইঙ্গিতে বলো। সে কি মহিলা না পুরুষ? কয়জন লাগাইছে? কয়জনের পক্ষ থেকে তোমরা আছো? বলো, কয়জন লাগিয়েছে তোমাদেরকে? 2 জন। 2 জন। বিবাহের আগে কেউ লাগিয়েছিল? হুম? হ্যাঁ। কোনো ছেলে না মেয়ে? ছেলে। এই মেয়েকে পছন্দ করতো? তাকে বশ করার জন্য, বাধ্য করার জন্য কেউ কিছু করেছিল? হ্যাঁ। আচ্ছা, তার মানে এই মেয়ে ভদ্র ছিল, ভালো ছিল, কোনো ছেলেকে পাত্তা দেয়নি, এই জন্য যেই ছেলে তাকে পছন্দ করত তার নিজের ইচ্ছা পূরণের জন্য সে এই মেয়ের উপরে ব্ল্যাক ম্যাজিক করে চালান দিয়েছিল। হ্যাঁ? হ্যাঁ। আচ্ছা, তারপরে বিবাহের পরে আর কেউ কিছু করছে? হুম? হ্যাঁ। বিবাহের পরে কি বাবার বাড়ির থেকে করছে না শ্বশুর হ্যাঁ। বাড়ির হ্যাঁ। থেকে? হ্যাঁ। হ্যাঁ। শ্বশুর বাড়ি? বাবার বাড়ির থেকে। এই মেয়ের বাবার বাড়ির থেকে করছে? হ্যাঁ। আচ্ছা, নাম টাম বলার দরকার নাই। এই মেয়ের কি হয় সম্পর্কে, যে ফুপ্পি। করেছে? তার কোনো ছেলে মেয়ে আছে? হুম। তাদের বাড়ির থেকে কত কিলোমিটার দূরে তাদের বাড়ি? কাছে। কোন সাইডে? ডানে, বামে, উত্তর, পশ্চিম, পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, কোন দিকে? বাড়ি কোন দিকে? উত্তর দিকে। আচ্ছা, ঠিক আছে, এখন তোমরা কি চাও বলো? তোমরা কি চলে যেতে চাও? না। আমি যদি ক্ষমা করে দেই, ছেড়ে দেই, মুক্ত করে দেই, চলে যাবে? হ্যাঁ। আমি একটু আগে এই মেয়েকে চেক করেছি, তোমাদেরকে বন্দি করেছিলাম, হাজির করেছিলাম, তখন তোমরা কথা বলতে পারো নাই, তোমাদের জবান খুলে দেওয়ার চেষ্টা করেছিলাম, জিহ্বাটাকে ছোট করে রেখে কোনোভাবে যেন কথা বলতে না পারে তোমরা বাধা তৈরি করেছো। এখন তোমাদেরকে বাধ্য করেছি কথা বলার জন্য, তোমরা কথা বলতেছো, আমি খুশি হয়েছি। এখন তোমরা বলতে পারো চলে যাবে নাকি থাকতে চাও? চলে যাও? চলে যাবে? না। চলে যেতে চাও? না। তোমরা কয়জন আছো তার সাথে? অনেক। কতজন? এই যে তার মেজাজ কিটকিটে থাকে, মাথা ভার হয়ে থাকে, ঠিক মতো ঘুমাইতে পারে না, ঘুমের মধ্যে স্বপ্নে আউলা ঝাউলা অনেক কিছু দেখে, তারপরে স্বামী অন্য মানুষের রূপে কেউ কাছে আসার চেষ্টা করে, এগুলো কি তোমরাই করো? হ্যাঁ। হ্যাঁ? হ্যাঁ। তার সাদা স্রাব হয়, তার পিরিয়ডের সমস্যা, তলপেটে ব্যথা, হুম। স্বামী সংসার ভালো লাগে না, হ্যাঁ। শ্বশুর বাড়িতে থাকতে ভালো লাগে না, হ্যাঁ। এগুলো কি তোমরাই করো? হ্যাঁ। কেন এগুলো করে তোমাদের লাভ কি? আমাদের পছন্দ। আপনি ওইদিকে বসেন, আপনি ওইদিকে বসেন, হুজুর আপনি ওইখানে বসেন। হ্যাঁ,
আমাদের পছন্দ। কাকে পছন্দ? এই মেয়েকে। এই মেয়েকে তোমরা পছন্দ করো? হ্যাঁ। আচ্ছা, তা তোমরা তো নিজের থেকে আসো নাই, তোমাদেরকে লাগাইছে তার ক্ষতি করার জন্য, হ্যাঁ। তাহলে পছন্দ হয় কিভাবে? তোমরা তো তার শত্রু, বন্ধু হইলা কিভাবে? ভালো লাগে। তার কি কি উপকার করছো জীবনে? হ্যাঁ, কিছু না। তা ভালো লাগলে তো মানুষ উপকার করে। কোনো ছেলে যদি কোনো মেয়েকে পছন্দ করে, তাকে টাকা পয়সা দেয়, সোনো পাউডার কিনে দেয়, কসমেটিক কিনে দেয়, কাপড় টাপড় গিফট দেয়, কত কিছু দেয়, তাই না? কোনো মেয়ে যদি কোনো ছেলেকে পছন্দ করে, সেই মেয়েও তাকে, ওই ছেলেকে সম্মান করে, ভালোবাসে, বিয়ে করে, সংসার করে, তার উপকার করে, নিজের খাবার তাকে শেয়ার করে, এরকম অনেক কিছু হয়। তোমরা কি উপকার করছো তাকে যে ভালোবাসো? হ্যাঁ, তার কোনো উপকার করছো? কোনো উপকার করতে চাও জীবনে? তার মানে তোমরা তো বন্ধু না, তোমরা শত্রু। তোমরা তার আশেপাশে থাকো, তার স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো রাখতে দিচ্ছ না, তার স্বামীর ইনকাম টাকা পয়সায় সমস্যা করতেছো, স্বাভাবিক জীবনযাপনের সমস্যা করতেছো, তার বাচ্চার সমস্যা করতেছো, এই মেয়েকে নষ্ট করে দিচ্ছ, ধ্বংস করে দিচ্ছ, শারীরিক মানসিক পাগল বানায় ফেলতেছো। এগুলো করে তোমাদের তো আহ, বন্ধু বলা যায় না, এগুলো করে তোমরা শত্রু হয়ে গেছো। তোমরা কি চলে যেতে চাও? এখনো সময় আছে, বলো চলে যেতে চাও? এই তাদের বলো, চলে যেতে চাও? হ্যাঁ, না। কয়জন আছো? গনে 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 বলো। ছেলে কয়জন আছো? ছেলে কতজন আছো? একজন। আর মেয়ে কতজন? একজন। কয়জন তোমরা টোটাল? অনেক। এই মেয়ের কাছে তোমরা কতজন আছো? ছেলে কতজন? একজন। ছেলে জিন কতজন তোমরা? একজন। আর মেয়ে জিন কতজন? একজন। দুইজন হইল। অনেক বলতেছো কেন? হ্যাঁ। হ্যাঁ, অনেক বলতেছো কেন তাহলে? প্রথমে 4 জন বললো। তোমরা টোটাল কতজন এই মেয়ের দুইজন। ক্ষতি করো? কতজন? দুইজন। দুইজন। তাহলে অনেকজন যে বললা, আছি অনেকজন। মানে আশপাশে তোমাদের বন্ধু বান্ধব আরো আছে, হ্যাঁ। তারা ক্ষতি করে না? না। তারা এই মেয়ের কাছে আসে না? আসে। হ্যাঁ, আসে। কতজন আসে তার কাছে? দুইজন। এক ছেলে এক মেয়ে, দুইজন আসো তোমরা? হ্যাঁ, দুইজন। তাহলে বললা যে আরো অনেক আসে। তোমরা মিথ্যা কথা বলতেছো। তোমরা যতজন আসো এখন সবাইকে জবাই করব, সবাইকে ধ্বংস করে দিব। তোমরা 100 জন থাকো, 1 লাখ থাকো, 1 কোটি থাকো, 7 জন থাকো, 10 জন থাকো, 11 জন থাকো, সবাইকে ধ্বংস করে দিচ্ছি এই মুহূর্তে। এই মেয়ের উপরে মাথা থেকে পা পর্যন্ত পুরো বডিতে যত জাদু কুফরি বান মেরে ক্ষতি করে রেখেছে সব কিছু কেটে দিচ্ছি। তোমাদের সকল পাওয়ারগুলোকে ধ্বংস করে দিচ্ছি। এরপরে তোমাদেরকে জবাই করে মারতে বাধ্য হচ্ছি। ভালো ধরো ভাই। সমস্ত তাবিজ কবর জাদু কুফরিগুলো ধ্বংস করে দিয়েছি, তোমাদের ক্ষমতাগুলো নষ্ট করে দিয়েছি। এবার তোমাদেরকে মারতে বাধ্য হলাম, জবাই করে ধ্বংস করে দিতে বাধ্য হচ্ছি। কান্নাকাটি করে লাভ নাই, এখনো সময় আছে, বলতে পারো। যদি চলে যাইতে চাও, তার স্বামী আত্মীয় স্বজনের কাছে হাত জোর করে ক্ষমা চাইতে হবে। চলে যাইতে চাও? চলে যাইতে চাও? এই যাইতে চাও? হ্যাঁ, আসলে তোরা যাইতে পারবি না, কারণ তোমাদেরকে তো বন্দি করে পাঠাইছে। এই জন্য তোমাদেরকে আমরা ক্ষমাও করব না। এই মুহূর্তে সবাইকে একসাথে জবাই করে মারতে বাধ্য হলাম। ধরে থাকেন, বেহুশ হয়ে যাবে। বিসমিল্লাহি আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহু আকবার কাবীরা। কোথায় বাসা আপনাদের? নওগাঁ জেলা মান্দা থানা। নওগাঁ জেলা মান্দা থানা। হ্যাঁ, নওগাঁ জেলা মান্দা থানা। নওগাঁ জেলা মান্দা থানা। প্রতারকের সাথে যোগাযোগ করে অল্পের জন্য প্রতারিত হন নাই নাকি? নামাজ আছে। আচ্ছা, রোগী বেহুশ হয়ে গেছে। আমরা এই শয়তান জিনগুলোকে জবাই করে মেরে ফেলেছি।
এখন রোগী তার হাজবেন্ডের শরীরে ভর করে আছে, হেলান দিয়ে আছে। আমরা রোগীর জ্ঞান ফিরে নিয়ে আসবো, তারপরে তার সাথে কথা বলবো। শাপলা শুনতে পাচ্ছেন? চোখ খোলেন তো। শাপলা সোজা হয়ে বসেন, সোজা হয়ে বসেন তো। মাথার কাপড়টা ঠিক করেন, মাস্ক খোলার দরকার নাই। আপনার ভিডিও হচ্ছে, আপনার পর্দা নষ্ট হোক এটা আমরা চাই না। কি নাম আপনার? শাপলা। একটু আগে কি হয়েছিল কিছু মনে আছে? কিছু বলতে পারেন? কিছু মনে নাই না? আচ্ছা, যাই হলো হয় না, বরং শুধু কোরআন তেলাওয়াত শুনলে, কোরআনের তো একটা পাওয়ার আছে, আল্লাহর কালাম যেহেতু, কোরআন তেলাওয়াত শুনলে তখন জিনেরা কষ্ট পায়, তারা যাইতে পারে না, কষ্ট পায়। ওরা তখন চুপ করে শরীরের ভিতরে এক জায়গায় বসে থাকে, তখন রুগীর একটু ভালো লাগে। আবার যখন তেলাওয়াত বন্ধ করে তখন আবার সমস্যাটা বেড়ে যায়, রুগীকে তখন জিনেরা ক্ষতি করা শুরু করে। এরকম হইতে 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 জিনেরা মনে করে যে মুসলমানদের মনে হয় চিকিৎসা এইটাই, খালি কিছু ডিস্টার্ব করলে কতক্ষণ কোরআন তেলাওয়াত লাগে রাখবে, আর আমরা যখন আবার ডিস্টার্ব করা শুরু করব তখন ওরা আবার কোরআন তেলাওয়াত লাগাবে, আমরা যখন চুপ করে থাকবো তখন ওরা বন্ধ করে দিবে। বুঝতে পারছেন? তো আপনি কি কোনো কোরআন তেলাওয়াত রুকিয়া শুনতেন? হ্যাঁ, শুনতাম। কেন শুনতেন? রেগুলার শুনি আমি। কেন শুনেন? Regular এগুলো শুনে তো আপনার ক্ষতিটা আরও বেশি হয়েছে। কোনো হাদিসে আছে যে কোরআন তেলাওয়াত অডিও ভিডিও রেকর্ডিং শুনলে ভালো হবে? কোনো হুজুর, কোনো কবিরাজ বলতে পারবে? বরং হাদিসে আমিও এটা সাথে আছে, সাথে আমিও তেলাওয়াত করি সাথে বরং এটা আছে যে আপনি নিজেই আমল করতে হবে। সকাল সন্ধ্যা আমল আপনি নিজেই করবেন, পাঠ করে নিজের শরীরে নিজেই ফু দিবেন। এরপরে 5 ওয়াক্ত নামাজ পড়বেন, পবিত্র থাকবেন, পর্দা করবেন, স্বাভাবিক জীবনযাপন করবেন। কিন্তু কোরআন হাদিসে কোথাও বলা নাই যে আপনি রেকর্ডিং বানায় রাখেন, বা কোনো হুজুর কবিরাজের রেকর্ডিং বানাই দিল আর আপনি শুনলেন, ভালো হয়ে গেলেন। আপনার উপরে ব্ল্যাক ম্যাজিক যারা করছে তারা তো বিভিন্ন তাবিজ কবজ করছে, দোয়া তদবির লিখছে, আপনাকে খাওয়াইছে, বিভিন্ন জায়গায় রাখছে, অনেক কিছু করেই জিনগুলোকে শরীরের মধ্যে ফিক্স করে দিছে, এমনি এমনি হয় নাই। তা আপনি শুধু এই কোরআন তেলাওয়াত শুনলেই ভালো হয়ে যাবেন? বা যেই আমিও হুজুর, সাথে সাথে তেলাওয়াত করি এই আর কি। আপনি তেলাওয়াত করবেন কিভাবে? আপনি কি কোরআন শরীফ মুখস্থ পারেন? না না আপনি হাফেজা? না না তা কোরআন শরীফ লাগাই রাখছেন, কোরআন শরীফ দেখা গেছে একটার কোরআন পর শরীফ একটা, না, আমি ধরেন আয়াতুল কুরসি বা হচ্ছে তা সেগুলো নিজেই পড়বেন। হ্যাঁ এগুলা পড়ি, এগুলো আমল করি। আপনি নিজেই পড়বেন, তাহলে রেকর্ডিং বাজান কেন? রেকর্ডিং এই যে বাচ্চা কাচ্চা মানে যখন এই মানে কার্টুন বেশি দেখতে চাই তখন ওটা চালু করে রাখি, শুনে আমিও শুনি সাথে। এই তো সেক্ষেত্রে আপনি ওয়াজ শোনাবেন, ওয়াজ ওয়াজ না, মানে শোনাবেন, তেলাওয়াতই শোনাই। ইসলামিক গান শোনাবেন, ওয়াজ শোনাবেন, ওয়াজ নসিহত শোনাবেন, যেগুলো শুনলে আপনার আমল 1 লাখ বাড়বে সেগুলো শুনবেন। আমি কোরআন তেলাওয়াত শুনবেন না। কোরআন তেলাওয়াত শোনা, বিশেষ করে যারা সুস্থতার জন্য আর আক্রান্ত রহমান হওয়ার আর পরে, হচ্ছে আমার কথা বুঝতেছেন আপনি? হ্যাঁ হ্যাঁ আপনি কথা বন্ধ রেখে আমার কথা বোঝার চেষ্টা করুন। আপনি অলরেডি আপনার শরীরের অনেক ক্ষতি করে ফেলছেন। আমি যে কথাগুলো বুঝাইতে চাচ্ছি, আমার সময়ের দাম আছে, প্রতিটা সেকেন্ডের দাম আছে। আমি এখন অনেক কাজ টাজ বন্ধ রেখে আপনাদের ট্রিটমেন্ট করলাম। আমরা 12টা পর্যন্ত রুগী দেখি, অলরেডি এখন 3টা বেজে গেছে। আমি আপনাদেরকে সময় দিচ্ছি এই কারণেই যে আপনারা অনেক দূর থেকে আসছেন, নাহলে ফেরত দিতে পারতাম। বুঝতে পারছেন? আপনার যত আমল আছে, মুখস্থ আছে, নিজে আমল করবেন। সোজা কথা, আপনি কোনো অডিও ভিডিও রেকর্ডিং শুনতে পাবেন না। আপনি এখানে অডিও লাগাই দিয়ে রাখছেন, ঘরের ভিতরে বাজতেছে, আপনি যা রান্না করতেছেন, টয়লেটে গিয়ে প্রস্রাব করতেছেন, টয়লেটে গিয়ে পায়খানা করতেছেন, বাবু পায়খানা করছে তাকে পরিষ্কার করে দিচ্ছেন, বা একজন মেয়ে অপবিত্র হয়ে আছে, নাপাক হয়ে আছে, অথবা অডিও লাগাই দিয়ে রাখছেন, এদিকে নাক ডেকে ঘুমাচ্ছেন, এদিকে কোরআন তেলাওয়াত শুনতেছে। আল্লাহ কি কোরআন তেলাওয়াত এই জন্য করতে বলছে? এটাকে কোরআন অবমাননার সমতুল্য। এখন তো অনেক ডিভাইস বাইর হয়েছে, অনেক হুজুররাও মাঝে মাঝে দেখি বলে যে সারা রাত কোরআন তেলাওয়াত লাগাই দিয়ে রাখেন। এগুলো ভুয়া কথা। এরা জানে না, এরা চিকিৎসা করে না, এই জন্য চিকিৎসার ব্যাপারে এদের কোনো আইডিয়া নাই। এরা মনে করে বুঝি কোরআন তেলাওয়াত শুনলেই রুগী ভালো হয়ে যায়। এবং অনেক হুজুর কবিরাজরাও বাইর হয়েছে, একবারে মাইক টাইক নিয়ে, স্পিকার নিয়ে কতক্ষণ আজান দেয়, কতক্ষণ তাকবির দেয়, কতক্ষণ জিকির করে, কতক্ষণ কোরআন তেলাওয়াত করে, মানে পাগলের সরাসরি। এভাবে রোগী সুস্থ হয় না। রোগী সুস্থ হওয়ার জন্য